গ্যাসের চুলা থাকার পরেও তোমরা কার কার বাড়িতে চুলায় রান্না করা হয় আমার একটু কমেন্ট করে জানাই। শীতের সময় কিন্তু মা প্রায় দিনই চুলার মধ্যে রান্না করার লেগে একটু একটু হইলেও চেষ্টা করে। সব কাজের ভেজালের মধ্যে কিন্তু সবসময় পারে না রান্না করতে, কিন্তু চুলার মধ্যে রান্না করতে মার অনেক বেশি ভালো লাগে। এইবার শীত পড়ছে পরের থেকে কিন্তু মাই চুলার মধ্যে বেশিরভাগ দিন রান্না করছে, আমি কিন্তু একদিনও রান্না করছি না। তো মারে আজকে আমি কইছি যে মা তুমি আজকে অন্যদিকের কাজটি করো, আমি না হয় চুলার মধ্যে আজকে রান্না করি। আজকের মেনুতে কি কি রান্না করা হয়েছে ওইটা জানার আগে তোমরা আগে আমার এটা কমেন্ট করো যে কে কে তোমরা চুলাতে রান্না করতে পছন্দ করো। একদিকে কাজেরও তো বেজাল, এর মধ্যে রান্নাতে হর দেরি, বারে বারে আগুন যাইতেছিল নিবি আর আমি জ্বালাইতে পারতেছিলাম না ঠিক করে, কারণ আমি সবসময় তো চুলার মধ্যে রান্না করি না, যার কারণে আগুন দিতেছি আর রান্না করতেছি কিন্তু আগুন নিবি যার, মানে বুঝতে পারতেছিলাম না কোন সময় আগুন ঠেলাইতে আমার কোন সময় রান্না করতাম। রান্নাতে এত মগ্ন হইতেছিলাম। রান্না করা হয়েছিল বেগুন ভাজা করে, শাক ভাজা আর ছোট মাছের তরকারি, মানে চাপিলা মাছ দিয়া কালাই বড়ি দিয়া করা হয়েছিল, তারপরে বেগুন ভাজা আর বেগুন পোড়া। এই কয়েকটা আইটেমে শুধু আমি করতে পারছি, এর থেকে বেশি কিছু আর পারছি না। তারপরে গেছিলাম একটু বাজারে, ব্যাংকে বাবু দিছিল 500 টাকা ব্যাংকে জমা করার লেগে, আর ওখান থেকে বাইরিয়া আওয়ার পথে বাবুর লেগে আনছিলাম একটু ওষুধ। আজকের দিনের ভেজালটা শুধু অতটুকুই আসলো, বাদ বাকিটা আর কাল। তো বন্ধুরা তোমরা আজকের মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুল